প্রিয় বন্ধুগণ, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে এই ভোরের স্নিগ্ধতার পরশ। এই সুন্দর ভোরের আলপনায় আঁকা পূর্ব দিগন্ত, অরুণ উদয়ের ব্রাহ্ম মুহূর্ত এবং সুন্দর এই মুহূর্তে আপনাদেরকে অসংখ্য প্রীতি, প্রণয়, ভালোবাসা, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করা। বিশ্বময় আপনারা যে যেখানে আছেন সেখানে সুস্থ সুন্দর থাকবেন, আর বিশ্বকে আপন মহিমায়, আপন যোগ্যতায়, আপন কলা কৌশলে এবং আপন সৌন্দর্যে সাজিয়ে তুলবেন, এই হচ্ছে প্রত্যাশা। আজকে মহাকুম্ভ মেলা নিয়ে দু একটি কথা। ইতিমধ্যে প্রায় 2 কোটিরও বেশি ভক্তরা মহাকুম্ভ মেলায় মহাপ্রয়াগে স্নান সম্পাদন করেছেন এবং এ পর্যন্ত যত দিনে সমাপ্তি হবে আয়োজকরা আশা করছেন প্রায় 5 থেকে 7 কোটি মানুষ এই মহাপ্রয়াগে পুণ্যস্নানে অংশ নেবেন। পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এটি এবং 12 বছর পর পর এই কুম্ভ মেলা আয়োজিত হয়। আগে ভারতের বিখ্যাত ধনী হিন্দুজা ফ্যামিলি এই কুম্ভ মেলার আয়োজনে অনন্য ভূমিকা পালন করতেন। এই বছর উত্তরপ্রদেশের সরকার, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে অসম্ভব সুন্দর ব্যবস্থা নিয়েছে সরকার এবং সাধুরা এসেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। কাল দেখলাম যে আপেলের মালিক জন গিবসের স্ত্রী, তিনি মিসেস গিবস, তিনি সনাতন ধর্ম গ্রহণ করেছেন এবং সনাতন ধর্ম গ্রহণ করার পর তার নাম হয়েছে মিস কমলা এবং তিনি এসেছেন ভারতবর্ষে এই আধ্যাত্মিক সাধনার স্পর্শ নিতে, আধ্যাত্মিকতার স্পর্শ নিতে। ভারতবর্ষের এক অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ভারতীয় দর্শন, ভারতীয় ফিলোসফি। এই যে আধ্যাত্মিকতা, এই যে বিবেককে জাগ্রত করা, মনুষ্যত্বকে জাগ্রত করা, এই মনুষ্যত্বকে এবং বিবেককে জাগ্রত করা মানুষ ও প্রকৃতির জন্য, সমাজ সভ্যতা, পৃথিবীর হিতৈষী মানব হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য এই সংস্কার, এই সনাতন সংস্কার, এই সনাতন সংস্কৃতি, এই সনাতন আধ্যাত্মিকতার কিন্তু তুলনা নেই, যেটি অন্য কোনো সংস্কারের মধ্যে আছে কিনা আমি জানি না। তবে তিনি যে এসেছেন, এত বড় ধনাঢ্য ভদ্রমহিলা, আপেল কম্পিউটারের মালকিনের বউ, স্ত্রী, তিনি মিস কমলা হিসাবে নাম ধারণ